রাত 9টার সময় আমার ছেলে বায়না ধরলো যে গ্রিল চিকেন খাবে, তাও আবার আমার হাতে। তো ফ্রিজে তেমন চিকেন ছিল না, ছোট ছোট টুকরো করে রাখা ছিল রান্না করার জন্য। তো সেই টুকরো করা চিকেনগুলো দিয়ে এখন গ্রিল চিকেন বানাবো। কি আর করা, ছেলে যেহেতু খেতে চেয়েছে ওকে তো খাওয়াতে হবে। তো এই যে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর হচ্ছে জিরা পেস্ট একটু দিয়ে দিচ্ছি এখানে আমের আচার, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, টমেটো সস, সয়া সস, আর এখানে ছিল টক দই। তো সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে চিকেনের সাথে মাখিয়ে নেব। তো এখানে আমার 3টা মুরগির কলিজা ছিল, তো কলিজা 3টাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। যেহেতু নিজেরাই খাবো আর ছেলেরা খাবে, ওরা তো কলিজাও পছন্দ করে, তাই একসাথে দিয়ে দিলাম। তো ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে এগুলো আমি রেখে দেবে একদম আধা ঘন্টার জন্য রেস্টে। তো আধা ঘন্টা পরে এই যে আমি ফিরে আসলাম। তারপরে যে চিপে চিপে আমি এখন এটার থেকে মশলাটা যতটা পারি সরিয়ে নেব। তারপর একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, আর এখন সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু আমি একদম সরিয়ে নিয়েছি, মশলা সহ যদি দিতে যাই তাহলে মশলাটা একদম পুড়ে যাবে, তাই চিকেনগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার মশলাটুকু রয়ে গেছে। এখন একদম হাই হিটে আমি চিকেনগুলো একটা পাশ ভেজে নেব, যেন একটু পোড়া পোড়া টাইপের হয়, তাই একদম হাই হিটে আমি ভেজে নেব। গ্রিল চিকেনটা চুলায় তৈরি করলে একটু হাই হিট দিয়ে বানালে খুব ভালো হয়, খুব সুন্দর একটা পোড়া পোড়া ঘ্রাণ আসে, তাই আর কালারটাও সুন্দর আসে। এই যে আমার একটা পিঠ হয়ে গেছে, এখন আমি আরেকটা পিঠ উল্টে দিয়ে আরেকটা পিঠও একটু পোড়া পোড়া করে নেব। আর চিকেনের সাথে আমি এখানে একটু ফুড কালারও দিয়ে দিয়েছি, রেড ফুড কালার, যেন একটু দেখতে সুন্দর হয়, তার জন্য। কালারটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তো আমার কাছে একটু কালারটা ভালো লাগে দিলে, তাই আমি একটু দিয়ে দিলাম। তো এই যে সবগুলো আমি একটা পিঠ উল্টে দিলাম, আর একটা পিঠ সুন্দরভাবে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চিকেনের এই যে 2 পিঠই সুন্দরভাবে একটা কালার চলে আসছে। এখন আমি চুলার হিটটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে এটা একদম সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চিকেনগুলো অপর পিঠটাও উল্টে দিলাম। সবগুলো চিকেনের অপর পিঠটা আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন ওই পিঠের কালারটা খুবই সুন্দর চলে আসছে, একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। তো পিছনের পিঠটা হালকা একটু ভেজে নিয়ে তারপর চিকেনগুলো এক সাইডে করে দিয়ে আমি চিকেনের যেই মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব একদম সুন্দর করে। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে রান্না করে নেব। তো এই গ্রিল চিকেনের মশলাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে নান রুটির সাথে, কিন্তু আজকে আমি নান রুটি বানাবো না, আজকে চিকেনটা একদম খালি খালি খাবে, তাই আজ তো চিকেন গ্রিল আর এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি, খেতে কিন্তু সেমই লেগেছে, অনেক ভালো লাগছিল, আমার ছেলে বলছিল। তো এই চিকেনটা করার সময় কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে, তা না হলে একদমই খেতে ভালো লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।